এই অনেকবার এসেছি। আমার সামনে প্রথম এসেছে। ও সব ছেলেকে পড়তে দিয়ে আসলো। আছে হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। চলো বন্ধু, সকাল হয়ে গেছে, এবার গোপালকেও তুলে দিলাম। দেখো গোপালকেও ওঠানো হয়ে গেছে, আর বিছনা তুলে পরিষ্কার করে নিয়েছি। কতগুলো কাচাকুচি করেছি, ছাদে যাবো সেগুলো মেলতে। ঠাকুরকে তুললাম, ফুল তোলা হয়নি। সকালে গাছে জল টল সব দেওয়া হয়ে গেছে। চলো গাছে এখন জল দেবো। আর তোমার ঠাকুরকে খেতে দিয়েছি, এখন মানে ফুলটা তুলে এনে ঠাকুরকে দেবো। চলো ছাদে যাই। চলো বন্ধু, যে ছাদে এসে গেছি, ফুলগুলো তুলবো। আর এই আমার পাখি দেখো কত কাচাকুচি করেছে, আজকেও করেছে। তারপরে এই তোমার এই ঘাম এত পরিমাণে ঘাম হচ্ছে, বিছনাপত্র নষ্ট হয়ে সব ফালিশগুলো আজকে রোদেও দিয়েছি। দেখো কোল বালিশগুলো রোদে না দিলে নয়, কেমন যেন ঘাম লেখে হয়ে গেছে। সব বালিশের ওয়ারও কেচে দিয়েছি, আর ওগুলো সব পরিষ্কার করার জন্য তাদের রোদ পেলেই তুলোগুলো আবার ফুলে উঠবে, চিপসে গেছে। ফুল তুলবো। দেখো ঠাকুরকে গোপালকে তোলা হয়ে গেছে, পুজো দিয়ে এসেছি, খেতে দিয়ে বসিয়েছি, ফুল দিতে হবে। তুলবো তোলা। দেখো তুমি সকালবেলায় গাছে জল দিয়েছি, কে খা করছে, কী বলবো তাহলে? বলছি না, বিকেলে মানে গাছে এখন দুবেলা জল না দিলে গাছকে বাঁচানো মুশকিল, এত পরিমাণে রোদের তাপ, প্রচণ্ড তাপে। এই তাপের জন্যে মানে গাছ নাহলে নষ্ট হয়ে যাবে, মরে যাবে গাছ। দুবেলা করে জল দিতে হবে। তুমি দেখো আমি সকালে ঘুম থেকে উঠেই দিয়েছি, তখন কটা হবে, 6টা ফটা নাগাদ হবে, গাছে জল দিয়ে গেছি। এখনই দেখো শুধু একটু জাস্ট ভেজা ভাবটা রয়েছে, পুরো খাকা শুকিয়ে গেছে, জল টেনে নিয়েছে। দেখো আজকে একটা সাদা যাওয়া হয়েছে, সাদা যাবো দুটো হয়েছে, আছে দুটো সাদা যাওয়া হয়েছে। নয়নতারা এখানে বেশি করে বিকেলবেলায় একদম জল দিয়ে একবারে গাছকে করে দিতে হবে। আর একটা যে জুঁই ফুলও ফুটেছে, একটা জুঁই ফুল, ঠিক আছে? এই জুঁই ফুল ঠাকুরকে দেবো, অনেকগুলো করে হয়েছে জুঁই ফুল। আর বেলফুলও অনেকগুলো করে বেলফুলও ফুটছে, ফুটছে। কালকে আবার 2-3টে এখানে পিঙ্ক কালারের লাল জবাও হবে, দুটো করি হয়ে রয়েছে। যদি পাখিতে এরা না খায়, খেয়ে নেয়, এটাই তো ঠিক আছে। এদিকে একটা জবা আবার করি, এদিকেও একটা পিঙ্ক কালারের জবা করি হয়েছে। চলো বন্ধু, ঠাকুরকে ফুলটা দিয়ে চা করবো, চা খাবো, সকালে টিফিনটা খাবো। আজকে দেখো টাইম ফুল, অনেকগুলো টাইম ফুলও ফুটেছে, হলুদ ফুলটাও ফুটেছে, তুলে নিয়েছে। দেখো বন্ধু, যে গোপালকে তোলা হয়ে গেছে, ফুল দিয়ে দিয়েছি। আর এই যে পুজো করা হয়ে গেছে, লক্ষ্মণ বাবাকে জবা ফুল দিলাম, আর তারা মায়ের চরণে দিলাম সব জবা ফুল, আজকে জবা ফুল। চলো বন্ধু, চা করে নিয়েছি, চা খাবো। চা তো লিকার চা খাই, লিকার চাই। আর আজকে অনেকদিন আমরা নান খাই না, আমার নান খুব ভালো লাগে, এখানে বানায় একটা দোকানে আছে, ওখান থেকে নান কিনে নিয়ে এসেছি। আর করেছে তরকা, আলু দিয়ে তরকা করেছে, ঘুগনি না তরকা, এটাই খাবো সকালে আজকে। খাই না এনে, আমি খেয়ে নিচ্ছি, আর খাবো না তো। চাটা খাওয়া হয়ে গেল, এখন চলবে সকালবেলা কি রান্না করবো। এই চা খেতে খেতেই ভাবি কি রান্না হবে। না জিরা আজকেই করবো, সর্ষে দিয়ে আজকে রান্না করবো। অনেকদিন বাজার করে রাখা, ফ্রিজে রয়েছে, সত্যি তাই, রেখে দিলে মানে মানে তরকারিগুলো যতই ফ্রিজে রাখা না কেন একটু শুটকিয়ে যায়। যেদিনকে নিয়ে এসেছি সেদিনকেই ভেবেছিলাম করবো, করা হয়নি, কিন্তু আজকে করবো। ঝিঙে কি করবো, একটা পর একটা ভালো মন্দ যে রান্না, মাংস
খাসির মাংস করলে খাবে না ঝিঙে, রান্না করলে ওগুলো রেখে দেবে। তা কি করবো বলুন বন্ধু, ওইগুলো রান্না করলে খাবে না, বলছে কথা। এই আজকে ডাল করবো, ঝিঙে পোস্ত করবো না, ঝিঙে সর্ষে করবো, সর্ষে দিয়ে করবো, সর্ষে বাটা দেখ। আর তোমার দেখি আর তো উচ্ছে কুমড়ো আটটু রয়েছে, কালকে উচ্ছে কুমড়োটা খুব ভালো খেয়েছে, আজকে আবার উচ্ছে কুমড়ো করবো, একটু রয়েছে, নাহলে কুমড়োটা নষ্ট হয়ে যাবে। আজকেও একটু উচ্ছে কুমড়ো ভাজা, চচ্চড়ির মতন। কালকে মাংস করেছিলাম, কিন্তু খুব উচ্ছে কুমড়োটা ভালো খেয়েছে। ঘর আজকে চলে এসছে, ও ও বলবে যে উচ্ছে কুমড়ো আমি রাখো নি, আজকে ওই জন্যই উচ্ছে কুমড়ো আজকে সিম্পল রান্না করবো, ডাল ভাত করবো আজকে, এই করবো রান্না। এখন 10টা বাজে। কালকে কালকে তোমার সন্ধ্যের পর থেকে কয়েকদিন শরীরটা টায়ার্ড না, আমার দাঁতে এখানে একটা কি হয়েছে, তার জন্য দাঁতের এগুলো ব্যথা, এই পাশটা এটা দাঁতে পোকা ছিল, দাঁত আমি আগে তুলে নিয়েছি, গত বছর এরকম সময় তুলেছিলাম পোকা দাঁতটা। এবার সেই দাঁতের ঠিক এই বছর ওই একই সময় দেখছো ওই সাইডটাই ব্যথা, দাঁতটা তোলা হয়ে গেছে, কিন্তু তুমি দেখছো এই জায়গাটা ব্যথা কেন কি জানি, মানে এই দাঁতের জন্য এই সাইডটা ফোলা আর এখানটা ব্যথা। এই দাঁতটা নেই, কিন্তু এই সঙ্গে টান দিয়ে এই শিরার এই পাশটা ব্যথা, আর রাত হলে যেন বেশি ব্যথাটা বাড়ে। সন্ধ্যের পর থেকে ভেবেছিলাম কালকে একটু বেরোবো মর্নিং ওয়াকে তো বেরোনো হচ্ছে না, বললাম বিকেলবেলায় বেরোবো, বিকেলবেলায় একটু হাঁটতে বেরোবো। সকালবেলা এখন আর কাজকর্ম এত চাপ পড়ে গেছে, গাছে জল দেওয়া এই হয়েছে, টাইমে তোলাতে পারছি না, সকালে বেরোনো হচ্ছে না। এবার বিকেলে দেখি হাঁটতে বেরোবো, ওই একটু ইয়ে করে বেরোবো, সন্ধে বেরোবো, 5টা 5:30 ঘরে সন্ধে দিয়ে হাঁটতে বেরোবো, রাস্তাঘাটটা এমনি ফাঁকাই থাকে, বিকেলবেলা একটু হেঁটে আসবো। আমাদের তো আমি আগে ব্যায়াম করতাম, যোগ ব্যায়াম করতাম, কিন্তু এখন আর তো সেটা অনেকদিন বন্ধ হয়ে গেছে, করি না। মেয়ে বলছে জিমে ভর্তি হবে, হ্যাঁ মেয়ের চেহারাটাও মোটা হয়ে গেছে, আমরা একটু আগে স্লিম। ও বাইরে বেরোলো, বাইরের মানে ঘরের থেকেও বেশি ফাস্টফুড খায়, এটা বলিস না কথা, ওই হ্যাঁ করিস, ফাস্টফুডটা খুব খায়, ওই ফাস্টফুড খাওয়ার জন্য ওর দেখে আমি যদি ভর্তি হই তো আমি যোগব্যায়ামে ভর্তি হবো, কারণ আমি আগে যোগব্যায়াম করতাম, এমনকি লোককে শেখাতাম যোগব্যায়াম, ট্রেনার হিসেবে আমি যেখানে শিখতাম সেখানে লাস্টে ট্রেনার হিসেবে শেখাতাম আমি। আবার বহু বছর এই সমস্ত থেকে যোগাযোগ নেই, আর ঘরে থাকলে হয় না, ওই একা একা করলে যতই হোক, লোকজন থাকলে সঙ্গে থাকলে এগুলো চর্চাটা ভালো হয়। ওই হাঁটতে বেরিয়ে আস্তে আস্তে দেখি আমি হয়তো যদি ভর্তি হয়তো যোগব্যায়ামেই হবে, যোগব্যায়ামেই শরীরটা সব থেকে ফিট থাকে। চলুন বন্ধু এবার রান্নাটা করে নিই, এর সবজিগুলো কাটতে হবে, রান্নাগুলো আগে সবজিটা কেটে নিই, কেটে রান্নাটা। মুদিখানা দোকান থেকে একটু বাজার করে নিয়ে গেলাম, চাল কিনলাম। আজকে প্রথম এসেছে মিষ্টিমুখ করে। এই অনেকবার এসেছি, আমার সামনে প্রথম এসেছে। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আগেও নিয়ে গেছি। খেয়েছি গরম গরম ভাত, উচ্ছে কুমড়ো, এটা চচ্চড়ি করেছি, এই হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে করেছি মুসুরির ডাল, আর হচ্ছে এই যে আলু সিদ্ধ। এই হচ্ছে আজকের দুপুরের রান্না দুবার করেছি। ছাদে আসলাম, জামা কাপড়গুলো তুলবো, কি সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে, এই খেয়ে উঠলাম এখন 5টা বাজে। তারপরে মেয়ে রেগে গেছে, আজকে বলেছিলাম বারবার করে যে ঝিঙে সর্ষে করে দেবো, তাও টাইম পাইনি, একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, এখন তো দেখাইনি সেসব, কিন্তু একটু ব্যস্ত জন্যে রান্নাও সিম্পল করেছি, একদম ডাল ভাত, আলু সিদ্ধ, শসা চাটনি না ওই আচ্ছা, দারুণ কীরকম ডাল, যেমন ডালটা হয়েছে খুব ভালো খেয়েছি আমি, ভাত একটু বেশি খেয়েছি, অন্য দিনের থেকে 2বার ভাত নিয়ে খেয়েছি। চলুন, বৃষ্টি হতে পারে ওই দেখে, আর ছাদে তাতে জামা কাপড়গুলো তুলতে আসলাম, সকালে কেচেছি, তোলাই হয়নি, অন্য সময় তোলা হয়ে যায়, আজকে তোলা হয়নি, আবার রোদ উঠছে দেখো, মানে
মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, একবার রোদ একবার ইয়ে। চলো বন্ধু, খেয়ে উঠলাম। আবার দিকে আবার একটু পরে যদি বৃষ্টি হয় তো খুবই ভালো, গাছে জল দিতে হবে না। এই ফুলের করি এগুলো দারুণ, তাহলে আর গাছে জল দিতে হবে না। আর না হলে বিকেলে উঠে গাছে জল দেবো, গাছে জল না দিলে নয়। নিচে যাই চলো বন্ধু। আমি ভাবলাম একটু বিকেলবেলায় হাঁটতে বেরোবো, কিন্তু এই দেখো কি ঝড় বৃষ্টি আসছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে আর বেরোবো, মনে হয় না আর বেরোনো যাবে। একবার ভাবছি যে বৃষ্টি হলে খুব ভালো, আবার ভাবছি যে বৃষ্টি যদি হয় কী করে হাঁটতে বেরোবো। কেননা ছাদে আমি ভাবছি বৃষ্টি যদি হয় তাহলে আর গাছে জল দিতে যেতে হবে না, এটাই আমি বসে বসে ভাবছি। আর দেখছি চারিদিকে হাঁটতে যাওয়ারও ইচ্ছা। এদিকে আবার মেয়েও বেরিয়েছে পড়তে, মেয়ে পড়তে গেছে, এক্ষুনি ফিরবে, ওটাও রাস্তাঘাটে রয়েছে। মানে দোনো করছি যে কি হবে, যে বৃষ্টি একবার ভাবছি বৃষ্টি হলে ভালো, একবার ভাবছি বৃষ্টি না হলে ভালো। কেননা ছেলে মেয়ে তো বাইরে রয়েছে, ওরা ফিরবে, ও পড়তে গেছে, ওর ভাইকে নিয়ে গেছে পড়তে দেখাতে। এখন মেঘও খুব পরিমাণে মেঘ করেছে, দেখা যাক কী হয়। এখন ভগবান যেটা চাবে সেটাই হবে। বৃষ্টি তো হবে শোনা, হচ্ছে তো ওই যে বলো না যে মেয়ে এখন ফিরলো, দেখো হচ্ছে। আর আমাদের বাঙালিদের একটুখানি বিকেলে বিকালবেলা চপ যতই নিয়ে খাই চপ না হলে হয় না, এই চপ মা ছেলেকে পড়তে দিয়ে আসলো। আর নতুন একটা টিচার ঠিক করা হয়েছে তো সেখানে কথা বলে আসলাম। এই চপ মুড়ি যদি এখন খাই আর রাত্রে খেতে ইচ্ছা করবে না, এমনি মুড়ি খেতে হবে না, এমনি খাও ফুড চপ। রাত্রে বেশিরভাগ দিন খাই না, বুঝেছেন। 5 টাকা নিয়েছে আমাদের বাড়ির সামনে, মোটামুটি অতটা ভালো না, ওই একটু ঠিকঠাক করেছে। নবদার সামনেটা বন্ধ। রাত্রে ডাল গরম করে নিচ্ছি, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, একটু দুধ জাল দেওয়া। রাত্রেও আমাদের সে ডাল, আলু সিদ্ধ, আদা পাঁপড় ভাজবো, গরম করে রাখি কারণ আবার নষ্ট হয়ে যাবে। আলু সিদ্ধ এখন ভাজিটা এখন একটুখানি রয়েছে। দেখো কত ভাত হয়েছে, দেখতে পাচ্ছ। তো আমাদের রাত্রে ভাত রান্না করতে হবে না, এই ভাতই আমাদের রাত্রে হয়ে যাবে, রাত্রে রান্না বেশি আমাদের করতে হয় না। হ্যালো বন্ধু, এই দেখো ডিম কিনতে এসছে রাত্রিবেলায়, এখন ডিম শেষ হয়ে গেছে, ওরা দোকান থেকে ডিম কিনতে এসছে, ডিম কিনে নিয়ে যাবো, এখন রাত্রিবেলা খাবো। পাঁপড় ভাজতে আসলাম, ছেলে বলছে ডিম নেই, আমি তুই যা, মেয়ে ওখান থেকে উঠতে পারলাম, আমাদের এই জানলাতে তোমার দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে নিলাম, ব্লগ হচ্ছে। ছেলের খাওয়া হয়ে গেল কি, নে জল নেই, ভিডিওতে আসবে না তার জন্য শুধু লুকিয়ে থাকে। চলো বন্ধু, টাটা, গুড নাইট। আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।